কথা বলবো উৎপল পোদ্দারের সঙ্গে। উৎপল, এখন ছবিটা জানবো। দেখো, প্রথমে একবার আমাদের দর্শককে আমি চিত্রটা দেখানোর জন্য বলবো যে কিভাবে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। দেখতে পাচ্ছ যে এই যে মালগাড়ির যে বগিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন একটার পর একটা উঠে রয়েছে, আর দূরে ওই যে দেখা যাচ্ছে তোমার কাঞ্চনজঙ্ঘার যে একটা তোমার বগি সেটা উপরে উঠে রয়েছে এবং ওটার নিচেই কিন্তু চাপা পড়ে রয়েছে মালগাড়ির যে ইঞ্জিন, সেই ইঞ্জিন থেকেই কিন্তু তোমার ড্রাইভারকে অর্থাৎ যে চালক ছিলেন তাকে কিন্তু সেই বগি কেটে তাকে কিন্তু বের করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু এলাকায় কিন্তু প্রচুর পুলিশ এবং রেল পুলিশ থেকে আরম্ভ করে সব এনডিআরএফ এর টিম সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং যারা আহত ছিল তাদেরকে ইতিমধ্যেই কিন্তু তোমার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। যারা এখনো পর্যন্ত এই এখানে এই গ্রামবাসীরা রয়েছেন এবং সকাল থেকে বৃষ্টির জন্য কিছুটা হলেও তোমার উদ্ধার কাজ ব্যাহত হয়েছিল, তবে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। এর পাশাপাশি তোমাকে বলে রাখি যে এর ঠিক পাশেই যে তোমার আরেকটা লাইন রয়েছে, সেই লাইনের উপর কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই কাঞ্চনজঙ্ঘার যে দুমড়ে মুচড়ে যাওয়া বগি, সেই বগির কিছু অংশ, সেই অংশকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ইতিমধ্যে, যাতে এই একদম এখান থেকে তোমার 10 কিলোমিটার মধ্যে কিন্তু রয়েছে এনজিবি স্টেশন, যে স্টেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেই স্টেশন থেকেই কিন্তু তোমার যাতে রেল চলাচল করতে পারে এবং সেখানে সেই জন্য কিন্তু তোমার ইতিমধ্যেই পুরোদমে কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে এবং এই যে ক্ষতিগ্রস্ত বগি এবং যে বগিগুলো ভালো রয়েছে সেগুলোকে ইতিমধ্যে অন্য ট্রেনের মাধ্যমে সরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালু করা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস, তিনি কিন্তু এখানে আসেন এবং পরিদর্শন করেন এবং তিনি বলেন যে সমস্ত রকম যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু করা হবে এবং অতি সত্বর পেছনে অনেক যাত্রীকে দেখা যাচ্ছে উৎপল, তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয় প্লিজ। দেখো, এখানে যারা রয়েছেন আমার সঙ্গে তারা কিন্তু গ্রামবাসী, আচ্ছা তাদের সাথেও যদি কথা বলা সম্ভব হয়। হ্যাঁ, আমরা এখানে যারা রয়েছেন তারা কিন্তু গ্রামবাসী, ইতিমধ্যেই কিন্তু তারা এখানটায় ভিড় জড়ো করেছেন এবং সেখানটায় কিন্তু তারা কিভাবে মানে পুলিশ এবং সবাই কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পারে তাদেরকে কিন্তু এইভাবে সরিয়ে দেওয়া যাচ্ছে না, কারণ এখানে তারা প্রচুর পরিমাণে দাদা কি ঘটনাটা ঘটেছিল একবার যদি আপনি আমাদেরকে একটু বলেন। আমি তো যে মুহূর্তে হয় সেটা আমি তখন ছিলাম না এখানে, খবরেই দেখলাম, আমি সঠিকভাবে এটা বলতে পারবো না। কি আপনি এসে কি দেখলেন এখানটা? আমি এসে দেখলাম যে সামনে থেকে এনডিআরএফ টিম একটা বডি বের করলো। বডি কিছু অংশ প্রথমে বের করেছিল, তারপর কাটা কিছু অংশ বের করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে ওটাকে নিয়ে গেল। এটাই আমি দেখলাম। এখানে এখন কি পরিস্থিতি রয়েছে, আপনি কি দেখছেন? এখানে এখন যত লোক ছিল বডি বের করে নেওয়া হয়েছিল সকালে, আর যারা অসুস্থ ছিল তাদেরকে অ্যাম্বুলেন্স করে নর্থ বেঙ্গল মেডিকেলে পাঠানো হয়ে গেছে। এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, এখন সেরকম শোনা যাচ্ছে না যে কেউ ভিতরে আছে। না, এই যে আবার কয়েক বছর আগে আমরা দেখেছিলাম লিচু পাখরিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে ঠিক এখানটায় আবার আর একটা অ্যাক্সিডেন্ট, তো আপনারা কতটা ভীত? এটা একটা ভয়ের ব্যাপার, কিন্তু এটা আমরা বলবো যে এটা একটা যে রেল ডিপার্টমেন্ট আছে এদের কিছু গাফিলতি আছে। এক লাইনে পরপর দুটো ট্রেন ঢুকিয়ে দিয়ে সিগন্যাল না পাওয়া, একেবারে এটাই তো প্রশ্ন যে একই লাইনে দুটো ট্রেন একই সময়ের মধ্যে কিভাবে আসে, যেখানে একটি ট্রেন আরেকটি ট্রেনকে পেছন থেকে ধাক্কা মারছে। উৎপল, আরো একটা বিষয়, জেনারেল কামরা ছিল, জেনারেল কামরাতে কি পরিমাণ ভিড় থাকে আমরা জানি, যে কি অবস্থায় মানুষকে যেতে বাধ্য হয় তারা, তো সেই কামরাও তো ক্ষতিগ্রস্ত, সেখানে তো অত্যন্ত একটা আশঙ্কার দিক থেকে যাচ্ছে উৎপল। আশঙ্কা তো থেকেই যাচ্ছে, কারণ কি করে একই লাইনের মধ্যে দুটো ট্রেন আসলো এবং আমরা যেটা জানতে পেরেছি রেল আধিকারিকদের সাথে কথা বলে যেই ট্রেনটি অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা যখন রাঙ্গাপানি স্টেশন থেকে লিচু পাখরির দিকে যাচ্ছিল, অর্থাৎ সামনেই কিন্তু নিজ বাড়ি স্টেশন, সেই বাড়ি স্টেশনের দিকে যাচ্ছিল, সেই সময় কিন্তু গতিও কম ছিল, অর্থাৎ খুবই কম স্লোতে যাচ্ছিল, কিন্তু তারপরেই কিন্তু যাত্রীরা একটি ধাক্কা অনুভব করে, তারপরেই কিন্তু তোমার এই ঘটনাটি ঘটে। সুতরাং আমি আরেকবার দেখানোর চেষ্টা করবো যে মালগাড়ির স্পিড অনেকটাই বেশি ছিল, না থাকলে পারে এইভাবে দেখতে পাচ্ছ যে কিভাবে উল্টে গেছে সেই বগিগুলো এবং
সেই বগিগুলো কি অবস্থায় রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যেভাবে এই বগিগুলোকে একের পর একটা উঠে আছে, এটা কিন্তু তোমার ঘটনার পরবর্তী যে চিত্র, সেই চিত্রই কিন্তু আমরা দেখাচ্ছি। অর্থাৎ এই যে বগিগুলো আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা উঠে রয়েছে, সেগুলো কিন্তু তোমার স্পষ্ট প্রমাণ করছে যে এই মালগাড়িটি, অর্থাৎ এই কন্টেনার বোঝাই, এটা সম্পূর্ণ একটা কন্টেনার অব্দি কন্টেনার ছিল, সেই কন্টেনার বোঝাই কিন্তু তোমার ট্রেন ছিল, এবং সেই ট্রেনটি কিন্তু একের পর এক দেখো বগিগুলো কিভাবে উঠে গিয়েছে। সুতরাং এটা কিন্তু স্পষ্ট যে মালগাড়ি ট্রেনের কিন্তু স্পিড অনেকটাই বেশি ছিল, এবং তোমার হচ্ছে কাঞ্চনজঙ্ঘার স্পিড কম থাকায় কিন্তু ঘটনা কিন্তু অনেকটাই কম হচ্ছে। তবে 5 জনের মৃত্যুর খবর আগেই জানিয়েছো, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? আহত 30-এরও বেশি ছিল, এইগুলো এখনো কি কোনো সূত্র মারফত আপডেট পেয়েছো উৎপল? দেখো, আমরা যেটা মেডিকেল কলেজ সূত্রে জানতে পেরেছি, এখনো পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে এবং 30 জন আহত অবস্থায় রয়েছে। এদের মধ্যে কিছু জনের অবস্থা কিন্তু তোমার খুবই সামান্য রয়েছে, তাদেরকে হয়তো প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে। তবে এই মুহূর্তে সংখ্যা কিন্তু 5 জন কিন্তু মৃত্যু হয়েছে এবং 30 জন কিন্তু আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রয়েছে।